তাওহীদের দাওয়াত ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রসুল সাল্লাম হিসেবে পরিচয় করে দেওয়া। দ্বিতীয় হচ্ছে সত্যকে সত্য কথা বলা, মিথ্যা থেকে নিজেকে হেফাজত করা, দান খয়রাত করা, জাকাত দেওয়া। কিন্তু তখনও জাকাত ফরজ হয়নি, মক্কাতে জাকাত ফরজ হয় নাই, তবুও জাকাতের কথা এসেছে। জাকাত ফরজ হয় নবম হিজরি সূরা তওবার ৭৫-৭৬ নম্বর আয়াত দিয়ে। আমানতের খেয়ানত করা যাবে না, এগুলা মক্কার শরীয়ত। নামাজ ছিল সফরে থাকলে 2 রাকাত, বাড়িতে আসলে 4 রাকাত পড়তেন। রোজা ছিল আশুরার রোজা 3টা। সূরা মুমিনুনের 8টি পয়েন্টে মাক্কি জীবনের শরীয়ত, হিজরতের পরে শরীয়তের নিয়ম পাল্টে গেল। এই যে মক্কাতে এক শরীয়তের আইন ছিল, আর হিজরত করার পরে শরীয়তের আইন পাল্টে গেল। এখন আমি আপনাদের এখন ওই যে 6ষ্ঠ হিজরিতে সূরা মুমিনুনের কয়টা কাজ করেই তারা সবাই জান্নাতি হয়েছে। মক্কাতে 4 রাকাত নামাজ পড়েই, এই কয়টা কাজ করেই তারা জান্নাতি হয়েছে। তো এখন আমরা যদি ওই কাজগুলো এখন করি আর এর সাথে কোনো আর নতুন কিছু যোগ না করি, তাহলে আমার এই ইবাদত কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? যাবে না। সূরা বাকারা 3 নম্বর আয়াত দিয়ে হিজরতের পরেই 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু হয়ে গেল। এই কারণেই মাক্কি নামাজ রহিত হলো, মাক্কির নিয়মটা রহিত হয়ে গেল। তবে সফরে 2 রাকাতটা বহাল থাকলো। এখনো সফরে গেলে 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত পড়তে হবে, এটা এখনো বলবৎ আছে। আর 2 রাকাত রহিত হয়ে গেছে। 7 দিনের মাথায় জুমার নামাজ ফরজ হয়ে গেল হিজরতের। 5 দিনের মাথায় জানাজা পড়া ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয় হিজরি রজব মাসে কেবলা পরিবর্তন হলো। এই যে ধীরে ধীরে এক এক পর এক এক আইন আসতেছে হিজরতের পরে, এক এক সময় এক এক আইন পরিবর্তিত হচ্ছে হিজরতের পরে। কেবলা পরিবর্তন হলো সূরা বাকারা 144 নম্বর আয়াত দিয়ে। মক্কা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়েন। এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, এখন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া। দ্বিতীয় হিজরি শাবান মাসে সূরা বাকারা 83 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। তাহলে এই যে দ্বিতীয় হিজরিতে আসে রোজা ফরজ হয়ে গেল, তাহলে 13-14 বছরে মাত্র 3টা রোজা থেকেছে, তারা মারা গেছে, তারা জান্নাতি। আমি আপনাদের এই জিনিসগুলো বুঝাতে চাচ্ছি। যখন যে সূরা নাজিল হয়েছে, ওই সূরার কি বলা হয়েছে সূরাতে অর্থ বুঝে পড়ে সেইভাবে চলতে হবে এবং আগের শরীয়তের সাথে যোগ হবে। তাহলে আমি আপনাদের বুঝাতে যাচ্ছি এই কথাটা, হিজরতের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেল। এই তো শরীয়তের বিধান পূর্ণ হয়ে গেল। এই মনে করে আমরা ইবাদত বন্দেগী করছি, এর থেকে আর আমরা পিছনে আসতে চাচ্ছি না, সামনে আসতে চাচ্ছি না। তাহলে আমরা যদি ওইটুকুই ইবাদত করি, তাহলে এই কথা কেন আসলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুল্লাহা, স্মরণ আসতেছে না। তো ওই আয়াতে বলা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, আর পুরোপুরি ইমানদার না হয় কেউ মরিও না। তাহলে যে পুরোপুরি ইমানদার না হয়ে আল্লাহ মরতেই নিষেধ করলেন, সূরা ইমরানের 102 নম্বর আয়াত। তাহলে ওই দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা থাকেই ক্ষান্ত দিলাম, তাহলে এখনো তো আমরা পুরোপুরি ইমানদার হতে পারি নাই।
কারণ ধীরে ধীরে শরীয়তের বিধানগুলো তো এক হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা এখন পূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে মক্কাতে তো পূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে দেওয়া যায় নাই, মক্কাতে ধীরে ধীরে পূর্ণভাবে এক আসতেছে। তাহলে এখন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ, 1 মাসে রোজা করি, আর মক্কার কিছু শরীয়ত পালন করেই যদি আমরা চলি, তাহলে এই আয়াতগুলার কি হবে? এই আয়াতগুলার কি হবে? এই যে আল্লাহর নবী বলেছেন যুদ্ধের অনুমতি দেওয়া হলো 216 নম্বর আয়াত, তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হলো যদিও তোমাদের নিকট এটা অপ্রিয়, কিন্তু তোমরা তা যাহা পছন্দ করো না সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণকর, এবং যাহা পছন্দ করো সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। তাহলে এখন দিন আপনারা তো ভালো মনে করেন না, যারা নামাজ রোজার উপরই বিশ্বাসী বেশি, তাহারা তো যুদ্ধ জিহাদ এগুলো পছন্দ করেন না। আল্লাহ কি করছে এখানে? আপনাদের বুঝতে হবে, আল্লাহ বলতেছেন এখানে যে চোরটা তোমাদের জিহাদের বিধান দেওয়া হলো, কিন্তু তোমরা এটা অপ্রিয় মনে করো, পছন্দ করো না, কিন্তু এটাই তোমাদের জন্য ভালো, কিন্তু তোমরা বুঝো না। তোমরা যেটা ভালো মনে করো এটাই তোমাদের জন্য ক্ষতিকর, অথচ তোমরা যাও না, আল্লাহ জানেন। তাহলে আমরা যে দ্বিতীয় হিজরি ওই পর্যন্ত আসি, এই আয়াতটা বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে নাজিল হয়। আচ্ছা, আবার সূরা তওবাতে আমি গতকালকে ভিডিওতে বলেছি, আবার সূরা তওবাতে বলা হয়েছে যে আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জান্নাত দিবেন বলেই তাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ যখন যেটা অর্ডার করবেন তা মানতে আমরা বাধ্য থাকবো, আল্লাহর হুকুম যখন যেটা আসবে তা মানতে বাধ্য থাকবে। কিন্তু যারা আমরা নামাজ রোজা করি, এর করি আর এর বাইরে যেতে চাই না, তারা তো আল্লাহর হুকুম মানতে বাধ্য নয়, তারা নিজেরাই তো ভাগ করে নিয়েছে। আর যারা পূর্ণাঙ্গ ইসলামের বিশ্বাসী হয়ে যায় তাদের কাজ কি? যারা আল্লাহর উপর পুরোপুরি ইমানদার হয়ে যায় তাদের উপর কাজ হলো যে যারা জানমাল বিক্রি করে দিছে আল্লাহর কাছে, তাদের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তারা আল্লাহর পথে লড়াই করে এবং অন্যদেরও মারে, নিজেরাও মরে। তাহলে আল্লাহর পথে তারা লড়াই করে, অন্যরা মরে। তাহলে এরা হলো ওই যে পুরাপুরি ইমানদার না হয় মরো না, আর তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। আপনারা যারা নামাজ রোজার বাহিরে আর কিছু জানলা, আর কিছু তসবিহ তাহলিল দেখে রাজগার আর হজ এইটা করতে চান, এর বাইরে অন্য কাজগুলো আপনি মানেন না, তাহলে আপনি তো আল্লাহর ভাষায় পুরাপুরি ইমানদার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, আর পুরাপুরি ইমানদার না হয়ে কেউ মরো না। আপনাকে তো পুরাপুরি ইমানদার হয়ে আল্লাহ মরতে বলছে, আর পুরাপুরি যদি আপনি ইসলাম গ্রহণ না করেন তাহলে আপনার তো নিষেধ করছে আল্লাহ। তাহলে আপনি এই আংশিক কাজ করে যদি কিয়ামতের ময়দানে ওঠেন, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি দুনিয়াতে কি কি কাজ করেছেন, তা আপনি তো বলবেন আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাদের জাকাত দেওয়া ফরজ তারা দিছে, যারা হজ করা ফরজ তারা হজ করেছে, এর বাইরে আর কোনো কাজ করে নেই। তো আল্লাহ যদি বলে যে আমি দিয়ে তোমাদের যুদ্ধের অনুমতি দিলাম, তো তোমরা তো সেটা পালন করোনি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ তোমাদের যুদ্ধ চলবে। তে তোমরা তোমাদের আমলে কি ফিতনা ফাসাদ ছিল?
তখন তো বলবে হ্যাঁ ছিল, তো তোমরা বাধা দিয়েছ, বলেন না। তাহলে তোমরা পুরাপুরি তো ইসলাম গ্রহণ করো নি। তো পুরাপুরি ইসলাম না গ্রহণ করে যে আমি মরতে নিষেধ করেছি, এই আয়াতগুলা কি তোমরা দেখো না? এই আয়াতের সারমর্ম কি বুঝো না? বুঝবে কেমনে তোমরা? তোমরা তো সব নেওয়ার জন্য কোরআন পড়েছো, একটা হরফে 10 নাকি, হাফেজ হলে 10 ঝুলাক নিয়ে যাবে জান্নাত, এই কথা বলেই তো দুনিয়ার বাঁচার জন্যই তোমরা এটা করছো, দুনিয়ার লাভের ধান্দায় তোমরা এগুলা করেছো। সেদিন আমাদের কি অবস্থা হবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা এই বিশ্বাসী হয়ে আছেন যে এই 1500 বছর পরে শরীয়তের বিধান পূর্ণাঙ্গ হয়ে গেল, আল্লাহ শরীয়তের বিধান 10ম হিজরিতে ঘোষণা দিয়ে দিলেন, আল ইয়াকমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু। এখানে বলা হচ্ছে আজ থেকে আমার দিন পূর্ণ করে দিলাম, আমার রহমত তোমাদের বর্ষণ হলো, আর ইসলামকে জীবন বিধান হিসাবে দিয়ে গেলাম। কোরআন আসা সমাপ্ত হয়ে গেছে। তাহলে এই আয়াতের কি জবাবদিহি করবেন? এই হাদিসের কি জবাবদিহি করবেন? তারা তুফি কুমামরাই নেতা জেল্লুমা তামার সাকুম বেহিমা কিতাবুল্লাহ সুন্নাতে রসুলি। আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুত ভাবে মেনে চলবে তারা পথভ্রষ্ট হবে না। সেটা হলো আল্লাহর কিতাব আর রসুলের সুন্নাত। তাহলে আল্লাহর কিতাবের সঙ্গে রসুলের হাদিসের আয়াতের সঙ্গে মিল করে হাদিসগুলো গ্রহণ করতে হবে। কারণ অনেক হাদিস পরবর্তীতে আসার পরে অনেক হাদিসগুলো উলট পালট হয়ে গেছে, যার জন্য এই হাদিসগুলোর সঙ্গে যে কোরআনের আয়াতের যেখানে মিল আছে সেই হাদিসগুলো আমাদের মানতে হবে। আর সেখান থেকে ওই আয়াতের কর্মকাণ্ডের উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আমাদেরকে কি বলেছেন, এই কথাগুলো জেনে নিতে হবে। তাহলে আমরা পথভ্রষ্ট হব না। তাহলে আপনি যে কোরআনের অর্থই বুঝলেন না, আপনি কোরআন পড়লেন, কোরআনের অর্থই বুঝলেন না, তাহলে কি হবে বলেন? আপনি তো অর্থ করে বুঝলেন না, বুঝলেন না হয় ভালোভাবে সেইভাবে চলতেন, কিন্তু তা তো বুঝলেন না, কারণ এখন সব নেওয়ার নিয়তে পড়ছেন। আর আপনি এই আয়াতগুলোর অর্থ বুঝলেন না, এই আয়াতগুলো তো মুখস্থ করেছেন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হারিদিল মুমিনিন। তোমরা হে রাসূল তুমি লড়াই করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, তোমাকে দায়ী করা হবে এই ব্যাপারে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো। আপনারা এই আয়াতগুলা তো পড়েছেন, যেহেতু হাফেজ হয়েছে, তো ওই হাফেজ যদি, যে হাফেজ হয়েছে সে যদি এই আয়াতের আলোকে নিজের জীবন না গড়ে, কোরআনের আইন অনুযায়ী না চলে, কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি তার জীবন পরিচালিত না করে, তাহলে ওই হাফেজ আল্লাহর কাছে কি নেককার বান্দা হিসেবে উঠবে? বলেন। আল্লাহ তো আমল দেখতে চান, কর্মকাণ্ড দেখতে চান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিষ্কর্মের জন্য দায়ী হবে। ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, আমি তো আজ কাহারও প্রতি জুলুম করব না, তোমরা যাহা করে এসেছো তারই প্রতিফল দিব। তো যখন আমরা যে কর্ম করছি তার প্রতিফল দিবেন, তাহলে অবশ্যই আল্লাহর আয়াতের হুকুম হাকাম বিধিবিধান আমাদেরকে বুঝে পড়তে হবে, না হলে তো আপনি চলতে পারবেন না। আপনি হাফেজ হয়েছেন আর হাফেজকে নিয়ে প্রতিযোগিতা করছেন, ভালো কথা, এটা খারাপ মনে করি না, কিন্তু ওই হাফেজ কি আল্লাহর হুকুম হাকাম মোতাবেক চলে? ওইভাবে তাকে কি তালকিন দেওয়া হয়েছে? হয়নি। তারা মরে গেলে তাদের প্রজন্মকেও তারা তো ওইটাই শিখাবে, আর এইটাই তো আমাদের জীবনে ঘটে গেল। 1500 বছর পরে আসে আমরা সব ভুলে গেছি, যাই 73 কাতারে বিভক্ত হয়ে পড়ছি, এক এক জনের এক এক মতামত। আপনার মতামত, আপনি জান্নাতি দল হলে আপনার মতামত হবে, কর্মকাণ্ড হবে
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, তার সঙ্গে সাহাবীগণ যা করেছেন, তাদের ইতিহাস জেনে বুঝে নিজের জীবনে ওই কাজকর্মগুলো আমলে নিয়ে আসতে হবে। তাহলে আশা করা যায় আপনি জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। আপনি ওগুলা কাজ করলেন না, তা আপনি কিভাবে একজন মুসলমান হিসেবে দাবি করেন? আপনার খালি কোরআন মুখস্থ করাই আপনার কাজ? সাহাবীগণ মুখস্থ করেছিল, যুদ্ধের ময়দানেও ছিল। সাহাবীগণ হাফেজ ছিল, অন্যায় অনাচার কাছে বাধা দিয়েছেন। সাহাবীগণ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সাহাবীগণ নিজের জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছিলেন, যার ফলে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলে আল্লাহর বিধান আল্লাহর নবী পুরাপুরি ভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। তো রসুলের জীবনের যদি আংশিক গ্রহণ করে ইবাদত করি, তাহলে কি হবে? আংশিক ইবাদত আল্লাহ গ্রহণ করবে। তাহলে এই আয়াতটা কি হবে? আয়াতের অর্থ বুঝেও তো বোঝা যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তার মানে ওই সময় আয়াতটা নাজিল হলো। এখন যত সামনে বিধিবিধান আসবে, আল্লাহর হুকুম আহকাম আসবে, সবগুলা মেনে নিতে হবে। এখন পুরাপুরি ইমানদার হওয়া যাবে। তারা পুরাপুরি ইমানদার না হয়েও তারা জান্নাতি হয়েছে, কারণ এই আইনগুলো পরিবর্তন হওয়ার পূর্বেই তারা মারা গেছে। এই কারণে তারা এই আইনগুলো পায়নি, যার জন্য তারা ওইটুক শরীয়তের বিধিবিধান মেনেই তারা জান্নাতি হয়েছে। আমি জানি না, বুঝি না, আমাদের কাছে কিতাব আছে। আল্লাহ বলছেন, হে রাসূল তোমরা তাদের মতো হয়ে যেও না, তোমার উম্মতরা যেন তাদের মতো হয়ে না যায়। কার মতো? তারা বিপদগামী হয়ে গেল, অথচ তাদের নিকট তাদের কিতাব ছিল। তারা বিপদগামী হয়ে গেল, অথচ তাদের নিকট আল্লাহর কিতাব ছিল। তারপরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ল। হে রাসূল তোমার উম্মতরা যেন তাদের মতো হয়ে না যায়। আল্লাহ বলছে তোমার উম্মতরা যেন তাদের মতো হয়ে না যায়। তারা যেভাবে চলাফেরা করার কারণে তারা পথভ্রষ্ট গুমরা হয়েছে। হে রাসূল তোমার উম্মতরা যেন ওই রকম না হয়, অথচ তোমার কাছে আমার কিতাব থাকবে। তাহলে এখন কি করবেন? ওটা নিয়ে তো আমরা ব্যতিব্যস্ত, খালি সহজগুলা খুঁজে বেড়াই, কঠিনগুলাকে এড়িয়ে যাই সূক্ষ্মভাবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 82টা যুদ্ধ হয়েছিল, আবার কেউ বলে 120টা যুদ্ধ হয়েছিল। যেটাই হোক, প্রয়োজন কি ছিল রাসূল যুদ্ধ করার? কি প্রয়োজন ছিল? আবু লাহাব আবু জেহেল তো বলেছে, তুমি নামাজ পড়ো এক করো, আমাদের আপত্তি নাই, তুমি কাবা শরীফে কি করবে, কিন্তু তুমি আমাদের এই মূর্তিগুলা সম্পর্কে, মদ জুয়া সম্পর্কে, জানাবি বিচার বিবি সম্পর্কে কিছু বলতে পারবে না। তুমি ইবাদত বন্দেগী করো, কোনো সমস্যা নেই। আজও তাদের কথার সঙ্গে মিল রেখে এখনো আমাদের চরিত্র ওই রকম হয়ে আছে। তোরা কে কি করবেন করো, আমার আপত্তি নাই, তবে আমরা নামাজ পড়বো, মসজিদে যাবো, মানুষদের দাওয়াত দিব, বাস শেষ, খতম, ধর্ম পুরো পূর্ণাঙ্গ পালন করলাম। আবু লাহাব আবু জেহেল যা বলেছিল রাসূলকে, বাস্তবে তা কিছু লোক ওই পথটা অনুসরণ করেছে, যে দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, রোজার দাওয়াত দাও, কেউ শুনলো না শুনলো না, তার কোনো আর দায়িত্ব নাই, বাঁচে গেল। আমার মনে হচ্ছে, আমার কোথায় যেন এক আলেমের মুখে আমি শুনছিলাম, তিনি বলতেছিলেন যে আচ্ছা বলো তো, তোমরা যাবে কলকাতায়,
তো কলকাতার গাড়িতে যেগুলো আপনি না ওঠেন, ঢাকাগামী গাড়িতে উঠেছেন, ঢাকার দিকে যাওয়া গাড়িতে উঠেছেন, আর আল্লাহর কাছে তসবি তাহলিল করছেন গাড়িতে বসে, যে আল্লাহ আমি যেন সুষ্ঠুভাবে কলকাতায় পৌঁছতে পারি, সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন আমি কলকাতায় পৌঁছতে পারি, বারবার দেখে করছেন, এক করতেছেন। পরে যখন গাড়ি খাড়া হয়ে গেছে ঢাকা রেল স্টেশন কমলাপুর, তখন কচ্ছে ভাই এটা কোন জায়গা? কচ্ছে এটা ঢাকা কমলাপুর স্টেশন। যা, আমি তো কলকাতায় যাবো। তা আপনি তো গাড়ি ভুল করছেন, কলকাতা গাড়ি তো উঠে, এটা তো ঢাকাগামী গাড়ি ছিল। তো ওই মৌলবি এই কথা বলে বুঝাতে চাইলেন জান্নাতের রাস্তা কোনটা, সেই পথ বাদ দিয়ে আপনি নিজের খেয়াল খুশি অনুসরণ করে পথ বার করে নিয়ে সহজগুলা গ্রহণ করলেন, আর এই রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। জান্নাতের পথ কোনটুকা কিন্ন পথ, ফুল বিছানো নয়, কোনটুকা কিন্ন পথ। বহু রাস্তা পাড়ি দিতে হবে, বহু আবর্জনা সরাতে হবে, বহু অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, অনেক বাধা বিঘ্ন পেরিয়ে যেতে হবে, তারপরে জান্নাত। আপনি এত সহজে জান্নাত যাওয়ার পথ কোথায় পাইলেন? এখন যদি বলেন যে হ্যাঁ আমরা পেয়েছি, তো রসুল বলেছে, তো রসুল বললো, তো রসুল ওই কাজগুলা করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ধরবে তোরা করো নাই কেন, তখন কম দি আমরা ওগুলা তো দরকার নেই, আমরা তো নামাজ করতে এড়ে যথেষ্ট। আর এই তো আয়াত দেখো, এই তো হাদিস দেখো, এই কাজটা করলে জান্নাতি, তা আমরা তো এই কাজটা করেছি। তখন আল্লাহ প্রশ্ন করে, তো রসুলের মাধ্যমেই তো আমি কোরআন পাঠিয়েছি, সেই রসুল যুদ্ধ জেহাদ করলো, আল্লাহর আইনে বিচার ফয়সালা করলো, তে সে কি না বুঝেই করেছে না বুঝে করেছে? সেদিন আপনারা কি জবাবদিহি করবেন? তাহলে আল্লাহ যদি বলে তোমরা রসুলের সঙ্গে বেশি বুঝতে, আর সেই জন্য তোমাদের রাস্তা ভুল হয়ে গেছে, বেশি বুঝার কারণে তোমাদের রাস্তা ভুল করে এসেছো, এখন আমি কি করব? তোমরা তো জাহান্নামের রাস্তা, ওই রাস্তার দিকে তোমরা আসো, জান্নাতের রাস্তায় তো তোমরা নাই। ভাইরা আমার, আমি এই কথাগুলা বলি এই কারণে যে আমাদের মুসলমানদের মধ্যে এত ভাগাভাগি কেন, এত দল কেন? আমি বুঝতে পারছি যে এই কোরআন ধীরে ধীরে নাজেল হওয়ার কারণে পূর্বের কিছু শরীয়তের বিধান, মাঝপথে বিধান, শেষের দিকে বিধান পাশ হইল, এই কারণেই মানুষগুলো সহজগুলা বের করে নিয়ে তারা মুত্তাকি হতে চায়। মুত্তাকি তো হতে হলে আপনাকে তো অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, আপনি তো তা করেন না। আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন এবং শোনেন ধারাবাহিকভাবে, তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা এটা হলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আল্লাহর সাথে আমাদের মানুষের সম্পর্ক। কি করলে আমরা জান্নাত পাবো, কি করলে জাহান্নামে যাব, এই জিনিসগুলো তুলে ধরা হয়। এই জিনিসগুলো যারা জানে অন্যদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তারা সমান সব পায়। আপনি কমেন্ট শেয়ার করবেন, এগুলাতে আপনাদের সবের ভাগী হবেন, এগুলাতে সবের ভাগী হবেন। তো আমি এই পর্যন্তই আজকে এই ভিডিওটা সমাপ্ত করলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি যে পয়েন্টের উপরে কথা বললাম, এই পয়েন্টগুলো আমার থেকেও যারা ভালো মোটিফাই করে যারা কথা বলতে পারবেন, আপনারা বলবেন, অবশ্যই বলবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমাদের গাইড বুক হলো আল কোরআন। কোরআন বাদ দিয়ে কোনো কর্মকাণ্ড হবে না, কোনো কর্মকাণ্ড আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআনের হুকুম আহকামের সাথে আমাদের জীবনের এক মিলাতে হবে, কর্মকাণ্ড মিলাতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।